হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত একটা নতুন ব্লগে। এই ব্লগটা অ্যাগেন আমি বাংলাতে করছি। অ্যাকচুয়ালি ব্লগ আমি ছোট ছোট বানাই, মিনি ব্লগ যেগুলো বলে, ওগুলো আমারও পার্সোনালি দেখতে ভাল লাগে, তোমরাও অনেক ভালোবাসা দাও, তো সেই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। কিন্তু আমি অনেক দিন পরে, আমি প্রতি উইকেই আমার মার কাছে আসি, কিন্তু আজকে অনেক দিন পরে ছুটি থাকার জন্য আমি এখানে 2 দিন থাকবো। তো তাই ভাবলাম আজকের ব্লগটা আমি ফুল ফরম্যাটেই, বড় ভিডিওর ফরম্যাটেই তোমাদের সাথে শেয়ার করি, কেননা অনেক কিছু করার প্ল্যান আমি করে রেখেছি। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে এই মুহূর্তগুলো আমি একটু শেয়ার করে নিই। তো চলো আমরা এই ভিডিওটাতে আজকে থেকে শুরু করছি। আজকে ফ্রাইডে, আমি স্কুল ফেরত চলে এসেছি, আর আমি ম্যাক্সিমাম টাইমেই তাই করি। তারপর স্যাটারডে চলে যাই, বাট আমি এই সপ্তাহে থাকবো, রোববার যাব, সানডেতে যাব। তো এই 2 দিনে আমি অনেক কিছু প্ল্যান করব বলে, তো সেই সব কিছু তোমাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করে নেব। আর আমার মুখ আর গলা দেখে বুঝতেই পারছো আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। কালী পুজোর টাইমে, কালী পুজোর আগের থেকে আমি খুব অসুস্থ ছিলাম, তো সেই জন্য আমার ফেস আর গলাটা এখনও চোখড হয়ে আছে। তো হ্যাঁ, তো চলো আমরা ভিডিওটাতে আগে যাই। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও। তো চলো আমরা ভিডিওটাতে আগে যাই আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি আমি কি করছি। তো সেদিনকে ডিনারের জন্য আমি বার করে নিয়েছিলাম ফ্রিজ থেকে ডিম, অমলেট বানিয়ে দিয়েছিলাম আমার বরকে। এখানে ভাত আমি মাইক্রো ওভেনে দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর মা যা যা রান্না করেছিল, আমার বর অন্য মাছ খায় না, তাই ওকে অমলেট করে দিলাম। আমি সব কিছুই খাই, তো সেইগুলোই দেখতে পাচ্ছ সাজানো রয়েছে। তো এটা হচ্ছে পরের দিন সকাল, আর অবশ্যই মার কাছে এসেছি একটু দেরি করেই, বেশ আরাম করে উঠেছিলাম। আর উঠলেই তো আমার চা দরকার হয়, তো আমি কাপে ঢেলে নিচ্ছি চা। তো চা দেখতেই পাচ্ছ, চা খেয়ে মুডটা একদম ফ্রেশ হয়ে যায় আমার, চা ছাড়া আমি কাজ করতেই পারি না। তো তারপরে সেই দিনকে আমি ঠিক করেছিলাম যে সবার জন্য বানাবো চিজ স্যান্ডউইচ, মানে চিজ নয় বলতে পারো, মেয়োনিজ দেওয়া স্যান্ডউইচ, চিজও ছিল। তো সেইটার জন্যই আমি একটু রান্না করে নিচ্ছিলাম। তো এখানে আমি সেরকম কিছুই না, পেঁয়াজ আর ডিম দিয়েছিলাম, ডিম দিয়ে ভালো করে ভাজা ভাজা করেছি। তারপরে কিছু সসেস এখানে অ্যাড করে দিয়েছিলাম। কিন্তু স্যান্ডউইচটা বেশ ভালো হয়েছিল, মার আর বরের দুজনেরই খুব ভালো লেগেছে। তো এইটা যেটা দেখছো, এটা আমরা পুরীতে বেড়াতে গেছিলাম, তো সেখান থেকে এই পিসটা এনেছিলাম। তো এটা অ্যাকচুয়ালি খাপে বলে মা বলেছিল একটু ধুয়ে নিতে, তো আমি এটা ধুয়ে বানাতে দিতে যাব, সেই জন্য আর কি তোমাদেরকে দেখাচ্ছি যে পিসটা এরকম। তো হ্যাঁ, তো এইটার পিসটা মানে ওপরের পোর্শনটাই শুধু ধুয়েছিলাম, বাকিটা আর ধুইনি। তো কেননা প্যান্টের কাপড় অতটা মানে না, ওপরটাই খেপে যায় যদি, তো সেই জন্য জল দিয়ে ধুয়েছিলাম। সুতির কাপড় সবসময় সাজেস্ট করা হয় যে একটু বড় বানানোর জন্য, ওই জন্য একটু ধুয়ে দেখছিলাম যে কতটা মানে শ্রিঙ্ক করে কিনা। তো তারপরে একটু করে নিয়েছিলাম রূপচর্চা। তো রূপচর্চার জন্য আমি প্রথমেই এখানে ফেস ওয়াশ ইউজ করে নিয়েছি। প্রথমে যেটা পড়ছিলই না, দেখতেই পাচ্ছ খুব স্ট্রাগল করে আমি বার করেছি। তো র্যান্ডাম প্রোডাক্টস আমি এখানে ইউজ করছি, তো ওইটা ইউজ করে নিলাম। তারপরে এই প্রোডাক্টটার কথা আমি তোমাদেরকে বলবো, এটা প্রচণ্ড ভালো। এটা হচ্ছে ওজন মানে O3-র D10 ক্লিনজার, খুবই দারুণ। এটাতে ট্যান এত ভালো রিমুভ হয়, আমি হাতে নাতে ফল পেয়েছি। পুরীতে যাওয়ার পর আমার হাজব্যান্ডের দুজনেরই না প্রচণ্ড ট্যান পড়ে গেছিলো। তো এইটা দিয়ে 5-7 মিনিট রাখলে পরে মানে ট্যানটা ভিজিবল চেঞ্জ তুমি দেখতে পাবে যে ট্যান উঠে গেছে। প্রচণ্ড ভালো একটা প্রোডাক্ট। তো O3-র এখানে আমি ইউজ করে নিয়েছিলাম ওদের স্ক্রাবটা, সেদিনকে স্ক্রাব আর ফেস প্যাক দুটো ইউজ করেছিলাম, বাট এই ক্লিনজারটা অ্যামেজিং, দারুণ ফল পাওয়া যায় ওতে, আর বেশি টাইমও লাগে না, জাস্ট 5-7 মিনিট রাখলেই তুমি দেখতে পাবে যে চেঞ্জ হয়েছে। তো তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো। আমি নিজে 3-4 বার নিজে করেছি, আমার হাজব্যান্ডকে করেছি, সবারকে, মাকে করেছি, তো সবার উপর খুব ভালো রেজাল্ট।
তো এরপরে আমি ফেস প্যাক ইউজ করে মুখটাকে ক্লিন করে নিয়েছি। তোমরাই দেখতে পাচ্ছ যে খুব সুন্দর, মানে অনেকটাই আমার মুখটা ফ্রেশ অ্যান্ড ক্লিন হয়ে গেছে। তারপরে আমি এটা এখন আবার ইউজ করা স্টার্ট করেছি। ডট অ্যান্ড কির এটা হচ্ছে অ্যাকনে প্রোন স্কিন যাদের, তাদের জন্য সিরাম, অ্যাকনে প্রোন নিয়াসিনামাইড সিরাম। তো এটা খুব ভালো কাজ করতো আমার স্কিনে, আমি আগেও ইউজ করেছি। তো ওটা আমি আবার স্টার্ট করেছি। তো ফার্স্টেই আমি ওটাকে ইউজ করে নিই, তারপরে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি। আমি ইউজুয়ালিও এটাই করি, তো সেটাই করছি। তো তারপরে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি। ল্যাকমির সানস্ক্রিন আমি এখানে অ্যাপ্লাই করছি। তো ল্যাকমির 925 যে সানস্ক্রিনটা, সেটা আমি এখানে ইউজ করে নিচ্ছি। এটাও খুব ভালো, আমার খুব ভালো লাগে এবং এটা কিন্তু একটা খুব সাটেল একটা গ্লো দেয়। এটা আমি রেগুলার বেসিসে ইউজ করে থাকি। তারপর অবশ্যই আমি পরে নিচ্ছি এখানে সিঁদুর। তারপর সেদিনকে আমি মার কাছে বায়না করছিলাম যে বাড়ির খাবার খাবো না, বিরিয়ানি খাবো। তো বিরিয়ানি আর এখানে চিকেন কোরমা অর্ডার করেছিলাম, দারুণ ছিল খেতে। বন্ধুরা, বলেছিলাম আমি মোটামুটি এই 2 দিনে যা কিছু করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর একটা জিনিস আমার প্ল্যানে ছিল, কিন্তু সেটা আমি ক্যান্সেল করে দিয়েছি। আমি ভেবেছিলাম একটু পেডিকিউর করতে যাব, বাট আমি আর যাইনি। তো বাট আমি ভাবছি বাড়িতেই করব। তো কালকে করব, তো সেটা তোমাদের সাথে আমি তখন শেয়ার করব। আজকে আমি এই লুকটা, মানে বেসিক্যালি প্রোডাক্টটার জাস্ট একটু রিভিউ করার জন্য আমি এই লুকটা করেছি। মেবলিনের ট্যাটু স্টুডিও, যেটা কাজল বলতে পারো তোমরা, এবং ব্রাউন শেড, দুটো শেডে পাওয়া যায়, ব্ল্যাক আর ব্রাউন। আমি তো ব্রাউনটা নিয়েছি, আর পিছনে এই ব্রাশটা থাকে। তো এটা শর্ট ভিডিও আমি করেছি, তো সেইটারই লুক তোমরা দেখতে পাচ্ছ, স্মোকি লুক। বহুদিন পর আমি স্মোকি লুক ট্রাই করলাম, এবং ভীষণ ভালো প্রোডাক্টটা, একদম মাখনের মতো গ্লাইড হয়ে যাচ্ছে। আর মেবলিনের প্রোডাক্ট এমনিও ভালো। তো এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি জাস্ট নিজেই কিনেছি এবং ট্রাই করার সময় ভাবলাম তোমাদের সাথে রিভিউটা শেয়ার করি। সো আমি একদম বেয়ার ফেসেই দেখতে পাচ্ছ, আমি কোনো মেকআপ করিনি, জাস্ট স্মোকি আই লুক আর জাস্ট একটু নিউড লিপস্টিক দিয়েছি। তো অনেক দিন পর এবং পুরনো ব্যাকগ্রাউন্ডে আমি ভিডিওটা বানালাম, আমার নিজেরই খুব নস্টালজিক লাগছে। তো বহুদিন পর এই ব্যাকগ্রাউন্ডে আমি আবার ভিডিও বানালাম, তো ভালো লাগছে বেশ। তোমরা রিভিউটা কেমন লাগলো সেটা জানিও। এই ব্লগটার আগেই রিভিউটা চলে যাবে আশা করছি। তবে আমি একটু কাজে একটু ল্যাথখোর হয়ে গেছি, কেননা বুঝতেই পারছো তোমরা, মানে আমার নিউলি ম্যারিড হয়েছে, এবং নিউলি ম্যারিড হওয়ার জন্য প্রচুর রেসপন্সিবিলিটি বেড়ে গেছে। এই বাড়ি ওই বাড়ি, 2 বাড়ি, প্লাস জব, সব কিছু নিয়ে আমি খুব এদিক ওদিক হেলে আছি। বহুদিন পর, মানে পুজোর ছুটিতেও আমি এতদিন থাকিনি এখানে এসে। তো বহুদিন পর আমি একদম নিশ্চিন্তে 3 দিন এখানে থাকবার জন্য এসেছি। তো সেই সব মিলিয়ে একটু তো ল্যাদ খাবোই বলো। তো সব কিছু মিলিয়ে একটু আমি ভিডিও এডিট করাতে একটু স্লো হয়ে গেছি, বাট আমার এখনও পুজো সিরিজটা মোটামুটি আমি কমপ্লিট করেছি। জাস্ট আর 2টো ভিডিও যাবে, তারপরে তোমাদের সাথে আরও ভিডিও আমি শেয়ার করব। সো ইয়া, তো চলো, এইবার মোটামুটি মানে জাস্ট মনে হয় 10-15 মিনিটের ভিডিওটা আমি করেছি। এরপরে মানে ডিনার টাইম প্রায় হয়ে গেছে, আমার এত ল্যাদ লাগছিলো যে আমার করতে ইচ্ছে করছিলো না। তো বহু কষ্টে আমি নিজেকে মানে নিয়ে বসে করেছি ভিডিওটা। তো এখন মোটামুটি প্রায় 10:30 বাজে, ডিনার টাইম হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই কি ডিনারে কি রয়েছে। তো ডিনারের জিনিস আমি শ্যুট করতে ভুলেই গেছি, কেননা খুব হালকা ফুলকা খেয়েছিলাম, খিদে ছিল না। তো একটুখানি ভাতই খেয়েছিলাম। তো এরপরে আমি মেকআপটা রিমুভ করে নিচ্ছি রাতে শুতে যাওয়ার আগে। তো মিসেলার ওয়াটার দিয়ে মেকআপটা রিমুভ করে তারপর জাস্ট একটু ফেস ওয়াশ করে নিয়েছিলাম আমি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা করার পরই আমি মোটামুটি আমি আর মা ওই একটুখানি ভাত খেয়ে নিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড সেদিন চলে গেছিলো, তো আমরা ভাত খেয়েছিলাম এবং তারপরে একটু সিআইডি দেখছিলাম বহুদিন পরে। সিআইডি না আমি আর আমার মা খুব দেখতাম একটা সময়, এখন আর অত টাইম হয় না। তো এখন আবার ওই সোনি 8-এ রিপিট হয়, তো সেগুলোই দেখতে দেখতে সেই দিনটা কেটে গেল। The next day. তো
রোজের মতনই আবার চা দিয়ে আমার দিনটা শুরু হলো। চা ছাড়া তো আমি দিন শুরু করতেই পারি না, আর তোমরা এতদিনে জেনেই গেছো। চার সাথে সাথে মার বানানো পাস্তা দিয়ে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, এই যে আমার মা। তারপরে আমি একটু বেরিয়ে পড়েছি। তো আমি একটু বেরিয়েছিলাম, রাস্তায় দরকার ছিল। তো সেই দরকারের সাথে সাথে আমি ভেবেছিলাম তোমাদেরকে একটা অন্য জায়গাতে নিয়ে যাব। আর এই ড্রেসটা কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দর, আমি এটা বানিয়েছিলাম। তো এটা জামদানির পিস কিনে বানানো। এটা যেই দেখে সেই বলে খুব সুন্দর। তোমাদেরকে পুরো জামাটা আমি এখন দেখাতে পাচ্ছি না, বাট ফটো ডেফিনেটলি তোমরা যদি আমাকে ফলো করে থাকো হয়তো দেখেছো। তো এই হচ্ছে আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, তো এই জায়গাটাই দেখাতাম, বাট মেন জায়গাটা আমি তোমাদের দেখাতে পাচ্ছি না, কেননা ছট পুজোর জন্য ওখানে যেহেতু একটা লেকের মতো আছে, সুভাষ সরোবর, তোমরা যারা কাছাকাছি থাকো হয়তো জানো। তো ওইটাই ভিউটা একটু দেখাবো ভেবেছিলাম, কিন্তু জাস্ট আশপাশটাই দেখাতে পারছি আমি, কেননা ছট পুজোর জন্য বন্ধ ছিল। তো ওইখানেই আমি যাচ্ছিলাম। তো আবার আমি তারপর ফিরে আসি কাজকর্ম সেরে। দেখতেই পাচ্ছ খাটে এত কিছু জামাকাপড় ছড়ানো ছিল, তো আমি সেগুলো সব ক্লিন করে দিয়েছি। ক্লিন করে ভাঁজ করে ওগুলোকে আমি ঠিক মতো রেখে দিয়েছি। তারপরে আমি বায়না করেছিলাম মার কাছে একটু কফি খাওয়ার জন্য, তো মা বানিয়ে দিয়েছিল কফি। আর মোটামুটি তো এরপর বিরিয়ানি দেখে তোমরা ভাববে যে রোজই বিরিয়ানি খাচ্ছে, অ্যাকচুয়ালি তা না। সেদিন ছিল আমার ভাইয়ের জন্মদিন, তো হঠাৎ করেই আমাদেরকে বিরিয়ানি পাঠায়, এটা আমাদের জানা ছিল না, হট করেই বলে পাঠাচ্ছি। তো সেই জন্য আমরা সেই দিনকে লাঞ্চে দেখতেই পাচ্ছি মা ডাল বানিয়েছিল, একটুখানি ডাল নিয়েছি পাশে, তো ওই জন্য আমরা বিরিয়ানিটাই খেয়েছি। তো এরপর বিকেলবেলা আমি রেডি হয়ে গেছি, কেননা এবার আমার ফিরে যাওয়ার পালা। তো সেই জন্য দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, এবং 3 দিনের আমার থাকা এখানেই মোটামুটি শেষ হচ্ছে। আমি দেখলে মনে হলেও মানে কাজ করে বা থেকে যেন মন পোষে না, মনে আরেকটু থাকলে ভালো হতো। এটা আমার সাথে অনেকেই রিলেট করবে। তো এখানেই আমি ব্লগটা শেষ করছি। এই যে